আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। একদিন নামাজ পড়তে যেয়ে মসজিদের একটা ব্যানার টানানো ছিল। তো ওখানে দেখছিলাম একটা খুব সুন্দর চমৎকার লেখা, মানুষের হক নষ্ট করে আপনি সেজদায় যতই আল্লাহর কাছে কান্নাকাটি করেন না কেন, যতদিন সে মানুষ ক্ষমা না করবে ততদিন আপনিও ক্ষমা পাবেন না। একটা কথা বলি, 3 সেকেন্ডের ভূমিকম্পে যদি অনেক বড় বড় প্রভাবশালী ধনীদেরকে মাটিতে লাবাতে পারে আল্লাহ তাআলা, আপনারা যারা মানুষের হক নষ্ট করছেন, গরিব অসহায়দের হক নষ্ট করছেন, সে আল্লাহ তাআলা আপনাদেরকে কি ব্যবস্থা করবে না কোনো? আল্লাহ তাআলা তো এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, আপনি সুস্থ আছেন। আপনার মতো ধনী আর এই পৃথিবীতে কি মানে কে আছে? দুবেলা দুমুঠো খেতে পারছেন। একবার তাকিয়ে দেখুন না আফ্রিকার দিকে। অনেক অসহায় গরিব মানুষ একবেলা খাবার খায় তো 2 বেলা খায় না। সেই তুলনায় তো আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছে। আপনার শুকরিয়া আদায় করা উচিত। কেন গরিব অসহায় দুঃখীদের হক নষ্ট করা দরকার আপনাদের? খাওয়া দরকার এত। এইমাত্র দড়াটানা দেখে আসলাম। অনেক কিছুই চোখে পড়ে মাঝে মাঝে। ঠিক আছে? তো দয়া করি প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, বাবারা, মানুষের হক কখনো নষ্ট করবেন না। কারণ মৃত্যুর পরে তো আপনার ওই ছোট্ট একটু জায়গা। তার নিচে যে কত কবর আছে তা আপনি নিজেও জানেন না। কবরের পর কবর, কবরের পর কবর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হাসরের ময়দানে কি জবাব দেবে? ওই লোক যখন প্রশ্ন করবে যে হে আল্লাহ, ও আমার হক নষ্ট করেছে। সুতরাং সতর্ক হন। এই 3 সেকেন্ডের ভূমিকম্প থেকে শিক্ষা নেন। ঠিক আছে? মানুষের হক নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি যাদেরকে বোঝাতে চাচ্ছি তারা বুঝতে পারছেন।